নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি এই যে সিমের রেসিপিটা করব, তো এই একদিন কিন্তু বানিয়ে খেলে কিন্তু দ্বিতীয় দিন বানিয়ে খেতে ইচ্ছা করবে, এতটা সুন্দর। তো দেখুন, আমি কিন্তু একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে কিন্তু আমি বেশ কিছুটা কিন্তু জল দিয়েছি। তো জলের মধ্যে কিন্তু এই 500 গ্রাম সিম আমি দিয়ে দিচ্ছি। সিমগুলো কিন্তু ভালো করে কিন্তু প্রথমে সিদ্ধ করে নিতে হবে। তো এর মধ্যে আমি জাস্ট একটুখানি 1 চামচ পরিমাণ নুনটা দিয়ে দিচ্ছি। এবারে এই হাতাটাতে একটুখানি নেড়ে চেড়ে দেবো। জলটা কিন্তু আমি খুব একটা বেশি দেইনি। আর এটা কিন্তু একটু সিদ্ধ হয়ে গেলে একটু নরম হয়ে যাবে, নরম হয়ে গেলে সিমটা একটুখানি কমে যাবে। তো আমি 5 মিনিট ধরে ভালো করে কিন্তু সিদ্ধ করে নেবো। 5 মিনিট পরে গ্যাসটা আর কি বন্ধ করে দেবো। তো দেখুন, আমি কিন্তু সিমটাকে 500 গ্রাম সিম কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে কী কী উপকরণ দেবো, এর মধ্যে কিন্তু দেখুন 300 গ্রাম পরিমাণ পাকা টমেটো আছে। তো এই পাকা টমেটো কিন্তু আমি কুচিয়ে নিয়েছি ধুয়ে টমেটোগুলো। আর এখানে হচ্ছে 200 গ্রাম পেঁয়াজ আছে, পেঁয়াজটা কিন্তু কুচিয়ে নিয়েছি। আর বেশ খানিকটা কিন্তু ধনেপাতা কুচিয়ে নিয়েছি, এগুলো আমি ব্যবহার করব। এটা লঙ্কার গুঁড়ো প্যাকেট নিয়েছি, মানে লঙ্কার গুঁড়ো যতটুকু পরিমাণ ততটুকুই নেবো, আপনারা এমনি কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। আর এখানে একটা ম্যাগি মশলা নিয়েছি, আর নিচে নুন আর চিনি নিয়েছি পরিমাণ মতন আর কি নেব। সবার প্রথমে কিন্তু আমি এই শিমটাকে একটু হাত দিয়ে কষলে নেবো, সিদ্ধ হয়ে গেছে তো একটু কষলে নেবো আর কি। পেস্ট করা যাবে না, এটা কিন্তু জাস্ট হাত দিয়ে একটু চটকে নিতে হবে। তো দেখুন, আমি কিন্তু জাস্ট একটু হালকা করে একটু চটকে নিয়েছি, তবে দানাগুলো যেরকম আছে সেরকমই রয়েছে। দানাগুলো কিন্তু কোনো রকমের চটকায়নি, জাস্ট একটু হালকা করে একটুখানি ডলে নিয়েছি, তাতেই কিন্তু গলে গেছে। তো এটা কিন্তু হয়ে গেছে। এই দেখুন জল বেরিয়েছে শিমটা দিয়ে। তো আমি কিন্তু গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি, তবে তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে লাগবে। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এইবার আমি কিন্তু সবার প্রথমে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা আগে ভেজে নেবো, একটু হালকা করে ভেজে নেবো, মানে 2 থেকে 3 মিনিট মতন ভেজে নেবো। তারপর কিন্তু পেঁয়াজ কিন্তু বেশি পুড়িয়ে ফেলা যাবে না, জাস্ট 2 মিনিট মতন ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু আমি 2 মিনিটই ভেজে নিয়েছি, মানে পেঁয়াজে কিন্তু কাঁচা গন্ধটাই কিন্তু চলে গেছে। এবার আমি যে কুচানো টমেটোটা সেটা কিন্তু আমি এবারে দিয়ে দেবো। সেটা দিয়েও আমি আবারও 2 মিনিট মতো নেড়ে চেড়ে নেবো। এর মধ্যে কিন্তু ওই যে নুন আর চিনিটা বলেছিলাম সেইটাই কিন্তু দেবো। আর এর মধ্যে কিন্তু হলুদ গুঁড়ো আমি ব্যবহার করব না। এইবার আমি এগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেবো। টমেটোটাকে কিন্তু একটু গলিয়ে ফেলতে হবে জাস্ট। টমেটোটা কিন্তু সুন্দর গলে গেছে, আমি কিন্তু কষিয়ে নিয়েছি। এবার যে চটকে রাখা যে শিমটা সেটা কিন্তু আমি দিয়ে দেবো। এতে নুন চিনিটা দেওয়াই রয়েছে। আর আমরা চাইলে হলুদ গুঁড়ো চাইলে হলুদ গুঁড়োটা কিন্তু দিতে পারেন। আমি হলুদ গুঁড়ো ব্যবহার করব না, হলুদ গুঁড়ো দিলে না একটু টেস্টটা অন্যরকম যেন হয়ে যায়। তো এটাকে দিয়ে আমি একটুখানি কষিয়ে নেবো আবারও 2-3 মিনিট, জাস্ট এই শিমের যে জলটা আছে সেটা যেন একটু টেনে যায়। তো এটা কিন্তু একটু শিমটা একটু জল টেনে গেছে। আমি কিন্তু পুরোপুরিভাবে টানাবো না, পুরোপুরিভাবে শুকাবো না। তো এটা কিন্তু রুটি পরোটার সঙ্গে কিন্তু এভাবেও থাকলেও কিন্তু ভালো লাগবে। তো এবার আমি আরও কিছু কিছু মশলা অ্যাড করব। জলটা যেটুকু টানা সেটুকু কিন্তু টেনে গেছে। তো এবার আমি এর মধ্যে কিন্তু বেশ খানিকটা কিন্তু দেখুন এই লঙ্কার গুঁড়ো দেবো।
বেশি ঝাল হয়ে গেলে কিন্তু খাওয়া যাবে না। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি ম্যাগির মশলাটাও কিন্তু দিয়ে দেবো। ম্যাগির মশলাই তো হলুদ গুঁড়ো দেওয়া থাকে, এই জন্য আমি এক্সট্রা করে হলুদ গুঁড়ো দিলাম না। হাফ দিয়ে দিচ্ছি, পুরো ম্যাগির মশলা হাফ দিয়ে দিলাম। এবার আমি এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো আবারও। দেখুন একদম কিন্তু পুরোপুরি শুকিয়ে যাচ্ছে। এইবার আমি ধনে পাতাগুলো দিয়ে দিলাম, বেশ খানিকটা, কিন্তু একটু বেশি বেশি করে দিতে হবে। আর এখন তো ধনে পাতা সস্তা, বেশি দিলেও অসুবিধা নেই। তো এবার আমি একটু নাড়াচাড়া করে নেবো, জাস্ট 2-3 মিনিট নিয়ে আমি কিন্তু নামিয়ে নেবো। হেভি সুন্দর লাগবে কিন্তু খেতে, মনে হচ্ছে। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন শিমের এই রেসিপিটা। বন্ধুরা এই ছিল আজকের রেসিপি, তো এইভাবে ট্রাই করবেন।